তোমরা কতক্ষণ এসছো? এই তো কিছুক্ষণ হলো এসছি, গেছিলাম তো উপরে, আপনাকে দেখতে পাইনি। ও আমি একটু ঠাকুর ঘরে ছিলাম। আচ্ছা আচ্ছা। মাস্টারমশাই, ও এই তো তুমি। হ্যাঁ, ও এসে বাড়ি থেকে ডাক দিয়েছে আমাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাস্টারমশাই বলে ডাক দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি নিচে এসে দরজা খুললাম, যা এখানে গানের ঘরে বস, আচ্ছা, এখানে বস, এখানে বসে গল্প করে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো। গানের ছাত্রছাত্রী এরা সব গানের ঘরে বসলে ঘরটাও আলোকিত হয়ে যায়। ও আর একটা কথা হচ্ছে, আজকে তোর এক স্টুডেন্ট এসেছিল সকালে, হ্যাঁ তা ওকে একটা প্রোগ্রাম দিয়েছে, আমি কাল পরশু দিনে একটা প্রোগ্রাম আছে, তা এর আগে তো ওর গান শুনেছিলাম আমি, তা শুনে খুব ভালো লাগলো। তা আমি দেখলাম যে ওকে একটা প্রোগ্রাম দিই, তো পরশু দিন একটা ফাংশন আছে আমার, ওই সব কথা কথা বলছি কারবার ফাংশন, তা সেই ফাংশনটা ওকে আমি প্রোগ্রাম দিলাম, তো তো ভীষণ খুশি। তারপরে তুই একটা কাজ করবি, তুই দিলমণির থেকে 3খানা গান তুই সুন্দর করে তৈরি কর। তো হ্যাঁ তার কি গাইবো, আমি যেটা তোর ভালো লাগবে সেটাই গাবে না বলছে। তা ওকে বললাম যে তুই একটা কাজ কর, আমাকে গান শোনা দু একটা, তা আমি শুনে দেখি যদি এর মধ্যে থেকে আমার পছন্দ হয় তাহলে ও গানই গাইবে, তো গাইবেও দুটো গান। তো আমি শুনে দেখলাম বাহ খুবই ভালো গাইছে, তাও ঠিক আছে এই দুটো, এর সঙ্গে আরেকটা গান জুড়ে দিয়ে তুই 3টে গানই গাইবে ওখানে। স্যার আমি 3টে গাইবো, আমি 3টে গাইবি, যদি দেখি ভালো লাগলো, পাবলিক ভালো লাগছে পাবলিকের কাছে, 4টেও গাইতে পারিস, সবই তো পাবলিকের ভালো লাগার উপরে না। তার সাথে তুই তৈরি কর একটা না, 3খানা গাইবি, ভালো লাগলে আরেকখানা দেবো আমি। তো বলছে ঠিক আছে তাহলে। পরে আমাকে বলছে যে স্যার আমি কি শাড়ি পরবো, আমি সর্বনাশ করছি আছে। তাহলে আমি এক কাজ করে আমি বাড়িতে যে আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনাকে 5:30 মধ্যে একটা শাড়ি আপনি আমাকে সিলেক্ট করে দেবেন, এটা পরে বসে গাইবো। আমি যে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান তো কি সেটা মার্জিত করতে বলছি, ঠিক আছে আমি ওরকম পড়বো, আপনার ঠিক করে দেবেন। মানে এখন পাগল পানা যায়, তাই এমনি খুবই ভালো লাগছে, ভালো করে শেখা মেয়েটা তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যায়। এককালে তো সুনিতাকেও তো ক্লাস করে দিয়েছিলাম, খুবই তৈরি হয়ে গেছে ছোট ক্লাসের স্টুডেন্টরাও, তো অনেকদিন গ্যাপ পড়ে গেছে, তা কি করবো এখন, দেখ চেষ্টা কর সবাই। অনেকদিন পরে এলো না গো সুনিতা, অনেকদিন পরে, অনেকদিন পরে। আমার ছোটবেলার টিচার, অনেকদিন পরে বলে কথা আমাদের গুরুদেব কিভাবে মানে কত প্রোগ্রাম যে করেছি আমরা তার কোনো তাই নাই, এবং এখন পর্যন্ত মাস্টারমশাই শেখানো আমার মনে হয় যা মাস্টারমশাই এত সুন্দর শেখান, কম কম শেখায়, কম মানুষ এরকম করে শেখায়, সব ঢেলে। যত বড় বড় প্রোগ্রাম হচ্ছে সবই তো আমরাই করেছি, তাই না, সবই তো আমরাই করেছি। এখন আচ্ছা শিপ্রা, তুই গানে কি করে আসলি, গানের জগতে সেটা তো মনে আছে এখনো? হ্যাঁ মনে আছে। শুনি বলতো। আমার বড়দি হ্যাঁ। গোপীমোহন রায়চৌধুরীর কাছে, ওনার কাছে গান শিখতো। হ্যাঁ তো উনি আমাদের বাড়িতে বড়দিকে গান শেখাতে এসেছে। হ্যাঁ তো আমিও খুব পছন্দ করি রবীন্দ্রসঙ্গীতের, হ্যাঁ, খুবই পছন্দ করি। তো আমি পাশের ঘরে, আমি বড়দি গাইছে, আমি পাশের ঘরে থেকে বড়দিকে যেই গান দিয়েছে সেই গানটাই আমি খালি গলায় গাইছি। আমি তখন এতটাই অবুঝ ছিলাম যে বড়দির গান থেমে গেছে, কিন্তু আমি গেয়ে চলেছি। তো তখন মাস্টারমশাই জিজ্ঞেস করলো যে কে গাইছে, তো বললো আমার বোন। বললো ডাকো তো ওকে। তো আমার বড়দি তখন আমাকে ডাকলো, আমি আসলাম। মাস্টারমশাই তখন বললো কাল এরপরে তুমি গীতমে যাবে, তখন ওকে সাথে করে বোনকে, উনি তো বাংলাদেশের ওই ফোনে কথা বলতেন, তো বলছে যে এরকম ওকে কিন্তু সাথে করে নিয়ে যাবি ক্লাসে, রোববারের ক্লাসে। তখন বড়দি রোববার আমাকে যথারীতি আমাকে নিয়ে গীতমে গেল। তা আমি তো বড়দির সাথে সাথে ক্লাসে ঢুকেছি। তখন মাস্টার বললো তুমি, আমার বড়দিকে বললো তুমি মিহিরের ঘরে দিয়ে আসো, তুমি মিহিরের ঘরে দিয়ে আসো ওকে। মাস্টারমশাই নাম তুললাম, যাই হোক তখন আমার বড়দি মাস্টারমশাইয়ের ঘরে আমাকে দিয়ে আসলো। এই হলো আমার গান। আমার একদম ছোটবেলায় আমার মা হাতে করে নিয়ে গেছে মাস্টারমশাই। কত ছোট ছোট এক একটা ইসের কথা মনে আছে, সোমাবনি, হ্যাঁ
বোধহয় 4 বছর বয়সে ওর মা নিয়ে এসছে, কিছুতেই আমি ভর্তি করবো না। তারপরে সে জোর জবরদস্তি, তারপরে আমি কোলে নিলাম, সবাই মিলে সে মেয়েরা ওরা আঙুল নিয়ে আঙুল টানছে, আঙুল দেখছে, করছে না, মাত্র আপনি নিয়ে নেন, আপনি নিয়ে নেন, মানে ওকে চটকানো যাবে ক্লাসে। তারপর তো বাধ্য হয়ে আমি ভর্তি করলাম। সেই মেয়ে ওই করতে করতে গান শিখে বড় হয়ে তার বিয়েটাও হয়ে গেল, সবই হয়ে গেল তার। কোথায় শিপ্রা রে? এই যে আসছি। ওপরে এসে চা খাই, আসো আসো। আয়, 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 আসো। আয়। গান বাজনা ঘরে বসে তো অনেক গল্প করলাম, গান বাজনা। আয় একটু উপরে। ওপরে এবার একটু চা ফা খাই, তাই না? কি বানালো আবার, দেখ একটু। না আয়, কিছুই বানাইনি, কি আবার বানাবো? ঠিক আছে। কিছুই আয়, বানাইনি, আয়, এমনি আয়, চা খাবে। আয়। শুনি ইয়ে কোথায় সুনিতা? এই যে আয় ভয় মনে ভয় ভয় ভয়। বস, বস। চা খাই সবাই মিলে আমরা, না? বস। তুমিও বসো। হ্যাঁ, বসি আমি। একটু একটু খেয়ে নে বাবু তোরা। তো কিছু কিচ্ছু না বাবা, চাটা পরে দিই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, চাটা পরে একটু পরে দিই। খা, খাও খা। খাও। এই তো হ্যাঁ, আমি মাস্টারমশাই। খা, তোর খা, খা না। আমি সব কিছু খাই না, আমার অনেক বাপ বেচার। খা। ঢোকলাটা খেতে ভালো, খুব টেস্টি। টেস্টি। খাবো, চা দিব এরপরে। হ্যাঁ, এই যে তুমি বসো না, হ্যাঁ, বল। চা খাও, বসো। এই তো আর কি আছে, আনন্দ ফুর্তি করবি, গান বাজনা করবি, সব ঠিক থাকবে। চাটা ঠান্ডা হয়ে গেল নাকি? চাটা তুইটা খেয়ে দেখ, চাটা ঠান্ডা হয়ে নাকি দেখো। আপনারা আগে খুলে না, আমরা আমরা হয়ে গেল খাওয়া চা, আমার চা খাওয়া হয়ে গেল। আমার দাম তারপরে কি, আমি যে খেয়ে নিলাম ঘরে দিতে দিতে খাওয়া হয়ে গেছে। খুব ভালো লাগলো, তাই না গো? ওরা আসলো আজকে, ভীষণ ভালো লাগলো। অনেক আমি তো বহু বছর পরে, অনেক দিন পর আসলো সুনিতা, অনেক দিন পর। তাও তো শিবরা পরীক্ষা আসে। হ্যাঁ, শিবরাটাও আসে। হ্যাঁ, আমি আসি। কিন্তু অনেক দিন পর আসলো, একদম একদম মাঝে একদম মাঝেই চলে আসবে। একদম, অনেক খুব দিন ভালো পর লাগলো, আসলো। খুব ভালো লাগলো। আসবে, মাঝের সাথে না আসলে কি হয়, হ্যাঁ, হয় না। ভালো লাগতো। আর মেয়েটাকে নিয়ে আসছিলাম, মেয়েটাকে একটু দেখি। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আসি, মেয়েটাকে দেখি। আমার কাছে সেই ছোট্টবেলা চেহারাটা একটু ঘুরে আসে। মনে রয়ে গেছে। তো যার জন্য কি হচ্ছে, সেই চেহারাটা আমার চোখের সামনে আসছে। এবার আমি যখন সে শুনছি গোয়েন্দা তো এটাই করছি, মানে আঁকার শুরু করেছি। খুব নিয়ে খুব পরিশ্রম, খুব পরিশ্রম। সেই আমার এখনো মনে আছে, ওর বাড়িতে গিয়ে যে কফি দিয়েছে আমাকে, বোঝাম ওর জমাদের সাথে বসে হই হুল্লা করে আনন্দ করছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা চিন্তা নেই, আপনারা হ্যাঁ। আমার পাশে হ্যাঁ, ভালোই এই লাগছে। পাশে গিয়েছিল, দৌড়ে দৌড়ে আসছিলাম হ্যাঁ, এখানের জন্য। ভালোই লাগছে তাহলে। খুব ভালো লাগলো আজকে, না? সবাই আসলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমারও তাই, জল এসে ভীষণ ভালো মনে লাগলো। হচ্ছে, জানো? এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করলাম, নমস্কার।